আমরা শুধু নবীর উম্মত দাবি করি। হাসান যখন বারবার বলতেছে না না মায়ের মুখে শুনছি, রাত 12টার সময় তুমি যখন জিবরাইলের বুকের মধ্যে বসিয়া ছোট্ট বাচ্চার মতো কাতরাইতেছিল আর বলতেছিলাম মালিক তোমার কি মায়া লাই গো মালিক। বেঈমান আবু জেহেল যখন দ্বিতীয়বার আবার তাপ্পুর মারবে, জিবরাইল পিছনের থেকে বারবার বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথম থাপ্পড় যখন মারে আমি কিন্তু আপনার কাছে ছিলাম না গো নবী, আমি ছিলাম ৭,৫০০ বছরের রাস্তায়, এইবার কিন্তু আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি। একবার যদি মারছে আর একবার যদি আপনার শরীরে আঘাত করে, কওমে লুতের মতো বাক্কা শহর আমি আসমান পর্যন্ত তুলে নিয়ে যাব, এই জমিনটাকে আমি উল্টে ফেলবো, এই পবিত্র জায়গাটা আমি উল্টে ফেলবো। আমার নবী মুখটা চেপে ধরে বলে চাচা গো, একবার মারছো আর মারার চেষ্টা করো না গো চাচা, এই পৃথিবীতে আমার গায়ে হাত দিয়া কোনো মানুষ ঠিক থাকতে পারে নাই, কিন্তু তুমি কেন পেরেছো জানো নি? একমাত্র তুমি আমার ব্লাড কালেকশন গো চাচা, আমার বাবা তোমার কাছে ঋণী ছিল বিদায় আল্লাহ তোমারে মাফ করে দিয়েবে চাচা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিবরাইল বারবার পারমিশন চাচ্ছে আর রাসূলুল্লাহ বাক্কা শহরটা আমি পুরা উল্টায় দিব রুটির মতো। বিশ্বনবী বলে জিবরাইল রে, তোমার কি জীবনে কোনোদিন চাচা ছিল? বিশ্বনবী বলে তোমার চাচা আছে? কয় না। তোমার মা আছে? না। তুমি তো মানুষ না, কিচ্ছু না, তুমি দরদ নাই, তুমি কে বুঝবা? এই চাচা আমারে কত আদর করতো, আমার বাবার স্বাস্থ্য চাচা, আমি পারবো না আমার চাচার বিরুদ্ধে তারে বরদোয়া দিয়ে। সঙ্গে সঙ্গে হাসান বলে নানু ভাই, তুমি যখন মুখটা চেপে ধরে বাড়িতে আসছিলা, আমার নানি খাদিজা একটা চিৎকার দিয়ে বারবার বলতেছিল ফাতেমা রে, এক মশক পানি নিয়ে আসছে মা। আমার মার মুখে শুনছি ওই রাত 12টার সময় মা বারবার চিৎকার মারতেছিল আর বলতেছিল। এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু সবচাইতে বাবার প্রতি দুর্বল বেশি। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষের খবর আমার মালিক জানে, তারপরেও জিজ্ঞেস করতে বলেছে আপনি কেমন আছেন? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে জিবরাইল রে, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, কিন্তু মানসিকভাবে সবচাইতে বেশি অসুস্থ আছি। আমার এতিম উম্মতের রাইখে দুনিয়ার থেকে যাইতেছি। এত টেনশন করতাম না। এই যে এখানে যারা আছেন বাবা, মিরপুর 1 নাম্বার 10 নাম্বার যেখান থেকে ইটা কিনিয়া, খোলামোড়ার থেকে ইটা কিনিয়া, গাবতলির থেকে ইটা কিনিয়া এত সুন্দর বিল্ডিং করছেন, যেদিন আজরাইল আপনার সাথে দেখা দিবে গো বাবা, দুনিয়ার কোনো মানুষ ওই বিল্ডিং ছেড়ে যেতে চায় না। ছোট্ট ছেলেটার কথা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায় গো, ছোট্ট নাতিটার কথা মনে পড়িয়া যায়। আজরাইল পাশে বসিয়া বারবার বলে দুনিয়ার মালিক, তোমার যেই বান্দার পাশে আমি জানটা নেবার জন্য আসছি, উনি তো বর্তমানে আপনার টেনশন করে না, উনি টেনশন করে ওনার ছেলের টেনশন। ওনার ছেলেটারে এখনো লন্ডন পাঠাইতে পারে নাই, ওনার মেয়েটাকে এখনো সেটেল করতে পারে নাই, ওনার নাতিটারে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে নাই। বিভিন্ন টেনশনে উনি নিমজ্জিত। মালিক তোমার মৃত্যুর চিন্তা একবারও করে না। ও বাজান, শয়তান বারবার আপনার সামনে দাঁড়ায় বলে আব্দুল্লাহ, নাতিটার কথা মনে আসেনি? বিশ্বনবী বলে মৃত্যুর সময় যদি একমাত্র আমার মালিকের ভয় অন্তরে থাকে, ওই লোকটা দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, একমাত্র মালিককে পাইবার টেনশন তার অন্তরটা ভরপুর থাকবে। পৃথিবীতে একজন মানুষ তার
টেনশন করে নাই, ছেলে মেয়ের টেনশন করে নাই বাবা। একজন মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের টেনশনই করেছেন। আমার নবী আর মাত্র একদিন বাঁচবে। জিব্রাইলকে বারবার বলে, জিব্রাইল রে, তুমি যদি মালিকের কাছ থেকে একটু কনফার্ম হইতা, কারণ আমি নবী ইন্তেকালের পরে দুনিয়া আর কোনো নবী আসবে না। আদম নবী চলে গেছে, শীষ নবী দুনিয়া আসছে, শীষ নবী চলে গেছে, ইদ্রিস নবী দুনিয়া আসছে, ইদ্রিস নবী চলে গেছে, নূহ নবী দুনিয়া আসছে, নূহ নবী চলে গেছে, শুআয়ব নবী দুনিয়া আসছে, শুআয়ব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লূত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। এক এক নবী আসছে আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব আমার উম্মতরা কার কাছে রাইখা যাব? জিবরাইল বারবার বলে, নবী এই দায়িত্ব আমার না, আপনি পার্লামেন্ট উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রাইখা যাবেন? জান গো নবী যান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি। বুখারীতে যেইভাবে আছে সেইভাবেই বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একজন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করতে যাইতেছিলাম। বিশ্বনবী বললেন, এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না, আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মতের ফয়সালা উপর থেকে কি হয়ে যায়। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা সকলে বলে আলহামদুলিল্লাহ। প্রশংসা তারাই করতে পারে যারা আল্লাহর কাছে কবুলিয়ত অর্জন করেছে। প্রশংসা তারাই করতে পারে যাদের সেজদা, যাদের ইবাদত আল্লাহর কাছে কবুল হয়েছে। এই মিরপুরে এখনো পর্যন্ত অনেক মানুষ আছে বাসায় বসে কল্পনা করতেছে, যাচ্ছি যাব, জামাটা বের করো, আলমারিটা খুলো, জামাটা ইস্তারি করা আছে কিনা, দারোয়ানরে ডাক দাও, জামাটা ইস্তারি করে নিয়ে আসো, লন্ড্রির কাছ থেকে নিয়ে আসো। কিন্তু দেখা যাবে আসবে মসজিদে ঠিকই, এমন একটা টাইমে আসবে যেই টাইমে তার কপালে কোরআন ও হাদিসের দুটো আলোচনা শোনার মতো তৌফিক আর হবে না। কথা ঠিক না? আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। কেউ যদি মসজিদে বসে অথবা দিনের কোনো মাহওয়ালে বসে, দিনের কোনো ওয়াজের মাঠ বলেন, এমনকি দোকানের সামনে বসেও যদি কোনো মানুষ দিনের একটা কথা শোনে, সেটা দিনের মাজলিস, চা খাওয়ার মাজলিস না, দিনের মাজলিস যদি হয়, একটা ঘরের মধ্যে 10-15 জন বন্ধু বান্ধব বসে আছেন, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, যদি একটা কথা আপনি আমলের নিয়তে শুনেন, 60 সানাতা 60 বছর দাঁড়ায় ইবাদত করলে যেই সওয়াব, আল্লাহ আপনার আমল নামে ওই সওয়াব দান করে দেবেন। আসলে সওয়াব আমাদের কাছে কোনো ব্যাপারই না। আমরা মনে করি কি জানেন, হজ করছি না, আমার বাপও তো হজ করছে, আমার পোলারে হজ করাইছি না, বাড়ি করছি, গাড়ি করছি, জান্নাত একবারে কি নেই ফেলবো। এরকম মানুষের মেন্টালিটি আছে নাকি নাই? হ্যাঁ, টাকার গরমে অনেক কিছু মনে করে মানুষ, কিন্তু মনে রাখবেন টাকার গরম দিয়া, ক্ষমতার গরম দিয়া দুনিয়ার অনেক কিছু করা যায়। মৃত্যুর পরে বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়া আপনি অনেক কিছু করতে পারবেন, ক্ষমতার দাপটে অনেক কিছু করতে পারবেন, ধরাকে সরা মনে করতে পারবেন, যা মনে চাই তাই করতে পারবেন। আপনার দল ক্ষমতায় আছে, এক ইমাম পাল্টাইয়া 4 জন ইমাম নিবেন, মসজিদের এই কমিটি পাল্টায় আর এক কমিটি নিবেন, নিজের ক্ষমতার দাপটে জায়গা কিনা মসজিদ করতে পারবেন, মাদ্রাসা করতে পারবেন, মাগার আখিরাতে যখন আপনি কবরে চলে যাবেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আপনার সাইরেনার দাম নাই। কথা ঠিক না বেঠিক? আরো জোরে। মাইকের আওয়াজ এত কম কে? সভাপতি ভালো, সব ভালো, মসজিদ সুন্দর, মাইক হইতে হবে সেই রকম সুন্দর, টন টন আওয়াজ হবে, কারণ মসজিদের মুসল্লিরা সপ্তাহে আসবে একদিন কথা শোনার লাইগা। এত মানুষ কি প্রতি ওয়াক্তে হয়? জুমার দিনে আওয়াজ হতে হবে এইরকম যে না, মনিরের দিন জামে মসজিদে আল্লাহর বান্দা একটা বাগান করে থুয়ে গেছে হাজী সাহেব, ওখানে গেলেই বুকটা ভরে যায়। আলহামদুলিল্লাহ বলেন।
একটা লোক যদি বলে বুকটা ভরে যায়, এই কথাটা যদি দুনিয়ায় কেউ বলে, যারাই মসজিদ করেছেন শ্রম দিয়া ঘাম ঝরায়া, ওই মানুষগুলোর কবর আযাব মাফ হয়ে যাবে, কবরটা জান্নাতের মতো বাগান হয়ে যাবে। কেন আমি বলি নাই, রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দেবে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দেওয়ার গ্যারান্টি দিয়েছেন। আল্লাহ, শুধু আমার দিকে তাকায় থাকবেন, যত সময় থাকবেন, যত সময় আলোচনা চলবে তাকায় থাকবেন। সারা সপ্তাহে তো আর আলোচনা শুনতে পারবেন না। মসজিদের জুমায় যেখানেই যাবেন, অনেকে আছে মসজিদে বইয়ে হিসাব নিকাশ করে। এই মসজিদে অনেক মাস ধরে ইন্টারভিউ চলতেছে, কোন ইমাম কেমন, আগেরটাই তো ভালো আছিল, এইটাই তো অসুবিধা না। যেই কথা বলুক, কথা বলতে হবে এরকম, শুনতে হবে এরকম ভাবে যে আমি প্রত্যেকটা কথা আমি দিনের আমলের নিয়ত করে শুনবো, আমি ওই ইমাম সাহেবের সাথে জান্নাতে যাব। জীবনে আপনার সাথে যদি আমার দেখা না হয়, আমি যদি জান্নাতে যাই আপনার থিয়া যাইতে পারবো না। আবার আপনি যদি যান, আপনি আমার কথায় কেঁদেছিলেন, আপনি আমার কথায় আমলের নিয়তে শুনছিলেন, আপনি জান্নাতে গেলেও আমাকে নিয়ে যেতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, কথাটা কে বলতেছে? আমি বলেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, এক আল্লাহ বলে বিশ্বাস করেছো, কুনু মা'আস সাদিকিন, ভালো লোকের সাথে থাকবেন। গাঞ্জাখোরের সাথে থাকবেন, 10 দিন চলার পরে আপনারা পোটলাটা ঠিকই ধরাই দিব। কথা বলেন না কেন? সুদখোরের সাথে চলবেন, 10 দিন পরে দেখবেন দূর হুজুরা তো কইবই, সুদ খাইলে মার সাথে জেনা করার গুনাহ। কে কইছে? এটাও টাকা ওটাও টাকা। সুদখোরের লাগে চলবেন, 2 মাস পরে সুদের ব্যবসা আপনিও ধরবেন। হালাকে যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, যে তার নিজের মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। না খায় মরবেন, খয়রাত করে খায় মরবেন, রিক্সা চালায় খেয়ে মরবেন, দরকার হয় ভিক্ষা করে খাবেন, 1 টাকা সুদ খাবেন না। আপনি জানেন না সুদের গুনাহ কত মারাত্মক গুনাহ। যে ব্যক্তিকে 1 টাকা সুদ খায়, জনম দুঃখিনী মায়ের সাথে জেনা করার গুনাহ হয়। আপনার কোনো ইবাদত আসমানে যাবে না। আপনি যতবার হজ করেন না কেন, যতবার উমরা করেন, আসমানে যাবে না আপনার ইবাদত। বিশ্বনবীর রওজায় সালাম দিবেন, বিশ্বনবী আপনার থেকে মুখটা সরিয়ে ফেলবে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। মানে বিশ্বনবী এত বড় কথা বললেন যে আমি ওর উম্মত, ও আমার উম্মত না, আমি ওর নবী না। যে ব্যক্তি সুদ খায়, হালাকে দেখবেন বাংলাদেশে অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত, ঠিক না? যদি কোন কেমনে জড়িত আমি দেখাই দেই। আপনি ব্যাংকে টাকা রাখছেন, ব্যাংকে টাকা, আপনি ব্যাংকের টাকা আপনি ইন্টারেস্ট নিচ্ছেন না। যদি আপনার ফর্মে লেখা থাকে নো ইন্টারেস্ট, আপনার গুনাহ হবে না। কিন্তু যদি আপনি নো ইন্টারেস্ট না লেখা থাকে, নো ইন্টারেস্ট, আপনার অটো কিন্তু জমা হচ্ছে আপনার টাকা ব্যাংকে, আপনি সুদ খাচ্ছেন, আপনার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। যারা সুদের টাকা নিয়ে, ব্যাংকের ঋণ নিয়ে আপনি বাড়ি করছেন, ওই বাড়ির ভাড়া যতদিন পর্যন্ত আপনার দুনিয়ায় থাকবে, আপনি জেনার গুনাহ হবে আপনার অ্যাকাউন্টে। আল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে এত দরদ নিয়ে বলেছেন, উম্মতের আরে আমি দুনিয়া আসছিলাম রহমত হিসাবে। জোরে কোন মারহাবা। কি নিয়ে আসছিলাম? রহমত। আমি এমন রহমত হয়ে আসছিলাম, আমি চাই না আমার কোনো একটা উম্মত জাহান্নামে যাক। এবং মৃত্যুর আগ পর্যন্ত, বিশ্বনবী আজরাইলের সাথে দেখা হওয়ার আগ পর্যন্ত তার একটা উম্মত জাহান্নামে যাক, আমার নবী চান নাই। তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দেই বুখারীর থেকে। বিশ্বনবী আর মাত্র দুনিয়ায় থাকবেন একদিন থাকবেন দুনিয়ায়। 12ই রবিউল আউয়াল আমার নবী দুনিয়ার থেকে বিদায় নেবে। 11ই রবিউল আউয়াল মাগরিবের নামাজের পরে জিবরাইল আমার নবীর ঘরের মধ্যে ঢুকলেন, বুখারীতে আসছে। জিবরাইল ঢুকেই বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কিফা আলাইক, লেশ মাফি মুশকিল। কারণ আমার নবীর ভাষা আরবি, জিবরাইল বলতেছে আরবি। সুবহানাল্লাহ বলেন না?
এখন যদি কোন জিবরাইল যদি বাংলাদেশে এই মসজিদ ইমাম সাহেবের কাছে আসে, যে মসজিদের সভাপতির কাছে মুতাওয়াল্লির কাছে আসলো, সে তো আর আরবি বুঝবে না, হে হয়তো ইংলিশ বুঝবে না, বাংলা বুঝবে। জিবরাইল কার সাথে কথা বলবে? জিবরাইল পৃথিবীর সব ভাষা জানে আমার আল্লাহর মতো। আপনার সাথে মৃত্যুর সময় আপনি যেই দেশের, ওই দেশের ভাষায় কথা বলবেন, কিন্তু মৃত্যুর পরে আপনার ভাষা আর আপনার দেশের থাকবে না, দুনিয়ার সব মানুষের ভাষা হয়ে যাবে আরবি ভাষা। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন আছেন গো নবী? আব্দুল্লাহর পোলা মুহাম্মদ। আমার নবী রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, আমি কেমন আছি তুমি কি মালিকের কাছ থেকে জিজ্ঞাসা করে আসো নাই? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সব মানুষের খবর আমার মালিক জানে, তারপরেও জিজ্ঞাসা করতে বলেছে আপনি কেমন আছেন? নবী আমার রুমাল দিয়া চোখ মুছে আর বলে, জিবরাইল রে, শারীরিকভাবে একটু অসুস্থ আছি, কিন্তু মানসিকভাবে সবচাইতে বেশি অসুস্থ আছি। আমার এতিম উম্মতের রাইখে দুনিয়ার থেকে যাইতেছি। এত টেনশন করতাম না। এই যে এখানে যারা আছেন বাবা, মিরপুর 1 নাম্বার 10 নাম্বার যেখান থেকে ইটা কিনিয়া, খোলামোড়ার থেকে ইটা কিনিয়া, গাবতলির থেকে ইটা কিনিয়া এত সুন্দর বিল্ডিং করছেন, যেদিন আজরাইল আপনার সাথে দেখা দিবে গো বাবা, দুনিয়ার কোনো মানুষ ওই বিল্ডিং ছেড়ে যেতে চায় না। ছোট্ট ছেলেটার কথা মনে পড়িয়া যায়, বিবির কথা মনে পড়িয়া যায় গো, ছোট্ট নাতিটার কথা মনে পড়িয়া যায়। আজরাইল পাশে বসিয়া বারবার বলে, দুনিয়ার মালিক, তোমার যেই বান্দার পাশে আমি জানটা নিবার জন্য আসছি, উনি তো বর্তমানে আপনার টেনশন করে না, উনি টেনশন করে ওনার ছেলের টেনশন। ওনার ছেলেটারে এখনো লন্ডন পাঠাইতে পারে নাই, ওনার মেয়েটাকে এখনো সেটেল করতে পারে নাই, ওনার নাতিটারে এখনো পর্যন্ত ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইতে পারে নাই। বিভিন্ন টেনশনে উনি নিমজ্জিত। মালিক তোমার মৃত্যুর চিন্তা একবারও করে না। ও বাজান, শয়তান বারবার আপনার সামনে দাঁড়ায় বলে, আব্দুল্লাহ, নাতিটার কথা মনে আসেনি? বিশ্ব নবী বলে, মৃত্যুর সময় যদি একমাত্র আমার মালিকের ভয় অন্তরে থাকে, ওই লোকটা দুনিয়ার আর কোনো টেনশন থাকবে না, একমাত্র মালিককে পাইবার টেনশন তার অন্তরটা ভরপুর থাকবে। পৃথিবীতে একজন মানুষ তার নিজের টেনশন করে নাই, ছেলে মেয়ের টেনশন করে নাই বাবা। একজন মাত্র মানুষ আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছিলেন, ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত শুধু উম্মতের টেনশনই করেছেন। আমার নবী আর মাত্র একদিন বাঁচবে। জিবরাইলকে বারবার বলে, জিবরাইল রে, তুমি যদি মালিকের কাছ থেকে একটু কনফার্ম হইতা, কারণ আমি নবী ইন্তেকালের পরে দুনিয়া আর কোনো নবী আসবে না। আদম নবী চলে গেছে, শীষ নবী দুনিয়া আসছে, শীষ নবী চলে গেছে, ইদ্রিস নবী দুনিয়া আসছে, ইদ্রিস নবী চলে গেছে, নূহ নবী দুনিয়া আসছে, নূহ নবী চলে গেছে, শুআয়ব নবী দুনিয়া আসছে, শুআয়ব নবী চলে গেছে, মুসা নবী আসছে, মুসা নবী গেছে, হারুন নবী ছিল দুনিয়ায়, লূত নবী ছিল, ইব্রাহিম নবী ছিল। এক এক নবী আসছে আর এক একজন প্রেক্ষাপট তৈরি হয়েছে। আশা ছিল আমার পর আর একজন নবী আসবে, কিন্তু আমি যে চলিয়া যাব, আমার উম্মতরা কার কাছে রাইখা যাব? জিবরাইল বারবার বলে, নবী, এই দায়িত্ব আমার না। আপনি পার্লামেন্ট উপস্থাপন করছেন, উম্মতরে কার কাছে রাইখা যাবেন? জান গো নবী যান, আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলি। বুখারীতে যেইভাবে আছে সেইভাবেই বলছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমরা একজন সাহাবী বিশ্বনবীর সাথে দেখা করতে যাইতেছিলাম। বিশ্বনবী বললেন, এখন আর কেউ আমার রুমের মধ্যে ঢুকবে না। আমি আমার উম্মতকে আল্লাহর কাছে সাবমিট করছি, দেখি না আমার উম্মতের ফয়সালা উপর থেকে কি হয়ে যায়। বিশ্বনবীর জানা আছে দোয়া কবুল হওয়ার জন্য কয়েকজনের দোয়া দরকার। আল্লাহু আকবার বলেন।
জান্নাতের সভাপতি বিশ্বনবী জানে আমার আল্লাহ দুনিয়ায় দুইজনকে বানিয়েছে। কয়জন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। বিশ্বনবী বলেন আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন জান্নাতের সভাপতি হাসান হুসাইন। জিবরাইল বাম ডাইন পাশে বসা। বিশ্বনবী বললেন তোমার সাথে কথা বলার আগে আমার নাতি দুইটার সাথে একটু কথা বলে লই, কারণ আল্লাহ যখন বলছে এটা জান্নাতের সভাপতি এরা দুইজন। বিশ্বনবী ভাবলেন আল্লাহর যখন ডিক্লারেশন, আল্লাহর যখন স্বীকৃত এরা দুইজন জান্নাতের সভাপতি, তো জান্নাতের সভাপতির সাথে তো অবশ্যই জিবরাইল কিছু না কিছু হিসাব নিকাশ করে কথা বলবে। কথা ঠিক না বেঠিক? জিবরাইল বসা, হাসান হোসাইন বসা। একটু পরে বলেন হুজুর ব্যক্তিগত কথা আপনার সাথে এখন আর কাউকে ঘরের মধ্যে রাখা যাবে না। বুখারীতে আসছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন শুধু আমার যাইবার আগে আমার নাতি দুইটার সাথে দুইটা কথা আছে। কথা দুইটা কি? না ভাই, এই পৃথিবী ছাড়ার আগে দুনিয়ার সব মানুষের ভিতরে একটা দরদ থাকে। সেই দরদটা কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ায় সব মাখলুকের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কিন্তু নানা ভাই রে তুমিও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবা। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট তোমরা যতদিন দুনিয়ায় থাকবা আমার উম্মতের জিম্মাদারি লইয়া তারপরে দুনিয়ায় থাকো। আপনাদের জানা আছে পৃথিবীতে যত বাচ্চা দুনিয়ায় জন্ম নিয়েছেন সবচাইতে আমার নবী যত উম্মত আসছে সবচাইতে দুইজনকে বেশি ভালোবাসতেন। আল্লাহ রসুলের একটা ছেলে কিন্তু ছোট্ট ছিলেন, নাম ছিল তার ইব্রাহিম। আল্লাহু আকবার বললেন না? ইব্রাহিম ছিলেন ছোট। ইব্রাহিম, হাসান, হুসাইন তিনজন একই বয়সের, কিন্তু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো মাজলিসে গেলে হাসান হুসাইনকে বেশি প্রাধান্য দিতেন। কেন প্রাধান্য দিতেন তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাকে দিয়ে দিই। সেই জিনিসটা হলো এই, আরে সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ, আপনাদের যাদের নাতি আছে মেয়ের ঘরের হোক আর ছেলের ঘরের হোক, দেখবেন আপনি মসজিদে মিলাদে আসছেন, সুবহানাল্লাহ বিহামদি, নাতিটার আপনার কোলে বসান, ঠিক না বেঠিক? কোলে বসান না? হালাকি আপনার ছেলেও কিন্তু সাথে আছে, ছেলেটারে পাশে সাইড করে দিয়ে নাতিটারে কোলে বসান। এই যে ভালোবাসাটা না, এই ভালোবাসাটা কিন্তু আপনার আমার থেকে আসে নাই, আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে আসছে। এই ভালোবাসাটা পৃথিবীর কেউ ডিভাইডেড করতে পারবে না। এই ভালোবাসাটা এমন একটা ভালোবাসা, কারণ নাতির প্রাধান্য এটা আপনি দেন না, এটা বিশ্বনবী দিয়েছেন। শুধু এখানেই শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের দুইজন সভাপতিকে এমন স্থানে রেখেছিলেন, তাদের মাথার মধ্যে এত বুদ্ধি আল্লাহ দান করেছিলেন। এই যে আপনারা জানেন গত মাসটা চলে গেছে কারবালার প্রান্তরে হুসাইনের শাহাদাতের, হয়তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন শহীদ করে, হুসাইন বলেছিলেন সারা পৃথিবীর যদি আমাকে জাতিসংঘের চেয়ারম্যান বানাই দেওয়া হয় সারা পৃথিবী চালাইবার মতো এবিলিটি আল্লাহ আমাকে দান করেছেন। কারণ আমি এমন একটা বংশের সন্তান, আমার নানা ছিলেন সারা পৃথিবীর রহমত, আমার নানা ছিলেন সারা পৃথিবীর বাদশা, আমার নানা ছিলেন আল্লাহর পরে সারা পৃথিবীর দামি মানুষ। কি মনে গেলেন আপনি? তে হুসাইন নবীর বাম পাশে বসা, হাসানও বাম পাশে বসা, ফাতেমার সামনে বসা। জিজ্ঞেস করা হচ্ছে মারে তোর জীবনে কোনো কিছু চাওয়ার আছে কিনা? ফাতেমা বলে বাবা গো তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, আমি দেখতেছি তুমি শুধু আমাদের চিন্তা বাদ দিয়া উম্মতের চিন্তাই বেশি করো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, মসজিদে আসছেন, দিলটাকে নরম করে দিয়ে একবার ভেবে দেখেন যারা হজ করেছেন, হজে যখন আপনি সালাম দেন বিশ্বনবী রওজার পাশে দাঁড়িয়ে, ওই দৃশ্যটা পৃথিবীর কেউ বুঝাইতে পারবে না। যে রসুলের রওজায় যখন সালাম দেওয়া হয় অন্তরটার পরিস্থিতিটা কি হয় পৃথিবীর কেউ জানবে না। এই যে আমি বলেছিলাম আল্লাহ যদি নেয় এই সপ্তাহের ভিতরে চলে যাব, জীবনে যতবার আল্লাহ 17-18 বার নিয়েছেন আজও পর্যন্ত ওই জায়গার টেস্ট, ওই জায়গার মাটির ঘেরান পৃথিবীর কোনো দেশে আমি পাইনি। আল্লাহ আমার এই বয়সে 14টা কান্ট্রি আমাকে সফর করিয়েছে, লন্ডন বলেন কানাডা বলেন, আল্লাহ আমাকে নিয়েছেন, কিন্তু মদিনার মতো সুঘ্রাণকৃত জায়গা পৃথিবীর কোথাও আমি দেখিনি। এত সুন্দর জায়গা, কারণ কি জানেন? এই সুন্দরটার পিছনে কারণ আছে। পৃথিবীর কয়েকটা জায়গায় জিবরাইল নিজে টুকরিতে করে ঝাঁকায় করে জান্নাতের মাটি নিজে লাগাই দিছে। পৃথিবীর কয়েকটা জায়গায় আছে, মনে রাখবেন। তার ভিতরে সবচেয়ে দামি জান্নাতের টুকরা
বাইনাল মিম্বারে ও মিম্বারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জান্নাতের টুকরা কাবা ঘর, যদিও কাবা ঘর জান্নাতের টুকরা, কিন্তু কাবা ঘরের নিচে কিন্তু আপনার কাবা ঘরের সাথে যেই জান্নাতের টুকরাটা আছে হযরত আসওয়াদ, এটাও কিন্তু জান্নাতের মাটি। সুবহানাল্লাহ বললেন না? কয়েকটা জায়গায় জান্নাতের মাটি আছে। এই যে হযরত আসওয়াদ, এটা কিন্তু জান্নাতের মাটি, এটা জান্নাতের পাথর। আর মদিনায় বিশ্বনবীর বাইনাল মিম্বারে ও মিম্বারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, রাসূলের দুই মিম্বারের মাঝখানে একটা টুকরা আছে, জানেন আপনারা, সাদা কার্পেট। এদিকে হলো 22 গজ আর এদিকে হলো 22 গজ। এই 22 গজ আর 22 গজ এই জায়গাটায় উলামা একরাম বলেন এদিকে হলো 12 গজ আর এদিকে হলো 22 গজ। এই যে জায়গাটা, এই জায়গাটা জান্নাতের টুকরা। এই জায়গাটা জিবরাইল নিজে পা দিয়া পারিয়ে পারিয়া জান্নাত থেকে মাটি এনে লাগাই দিয়েছে। এখানে যদি কেউ নামাজ পড়ে, বিশ্বনবী বলেন সে যেন জান্নাতের ভিতরে নামাজ পড়লো। আরো জোরে কোন কি জান্নাতের ভিতরে নামাজ পড়ার নিয়ত আছে না? নিয়ত করে ফেলেন তো, যে যাদের তৌফিক আছে, যাদের কাছে 5 লাখ টাকা আছে, 7 লাখ টাকা আছে, আমি হজ করতে যাব, আমার বিশ্বাস যদি নিয়ত করতে পারেন, আর আপনি যদি এই নিয়ত করেন যে আমি হজ না করে কবরে যাব না, আল্লাহ যেমনি হোক আপনাকে নিয়ে যাবে। নিয়তটা পাক্কা করে ফেলেন। অনেকে আছেন বলেন কি টাকা পয়সা আছে ঠিকই, কিন্তু টাকা পয়সা থাকলে তো হবে না, সময় হয় নাই, এই কথা বলা যাবে না। হজের কোনো সময় নাই। হজের সময় হলো যখনই আপনার টাকার এবিলিটি আসছে, যখনই হজ করার এবিলিটি আপনার চলে আসছে, সাথে সাথে হজে যাওয়া, এটার নাম হলো হজ। আপনি দেরি করবেন, এই শরীয়ত আপনাকে কে দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন। হজে যাওয়ার নিয়ত আছে তো? এই জায়গাটায় নামাজ পড়ার নিয়ত করবেন, ইনশা। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জীবনের সবচাইতে বড় আশা ওদিন পুরো হয়ে গেল যেদিন মদিনার ভিতরে জিবরাইল নিজে জায়গাটার মধ্যে মাটি দিয়ে বলে দিলেন, বাইনাল মিম্বারে ও মিম্বারে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আপনার উম্মতের জন্য এই জায়গাটাকে জান্নাতের টুকরা হিসাবে ঘোষণা করা হইল। বাজান রে, আমার বিশ্বনবী যখনই জিবরাইল ঘোষণা দিয়ে দিলেন এটা জান্নাতের টুকরা, সর্বপ্রথম জান্নাতের টুকরা ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে আহলে বায়াতদেরকে বিশ্বনবী ডাকলেন, একই চাদরের ভিতরে নিলেন। এখানে দাঁড়ায় উস্তনে তওবা নামে একটা খুঁটি আছে। রিয়াজুল জান্নাত ভিতরে 8টা খুঁটি আছে, 8টা পিলার আছে। এই 8টা পিলারের প্রত্যেকটা পিলারের গোড়ে বিশ্বনবী বসে আলীকে বুকের মধ্যে নিয়ে বললেন, আলী রে, মদিনার প্রত্যেকটা বাড়ি বাড়ি বলে দে রে আলী, এই জায়গায় দাঁড়ায় যদি আমার কোন উম্মত আল্লাহকে ডাক দেয়, ডাক দিতে দেরি আছে, আমার এই উম্মতের জীবনের গুনাহ মাফ হতে দেরি হবে না। আল্লাহ পাক আপনাকে জীবনে একবার হলো যাওয়ার তৌফিক দান করুক। এই যে উস্তুনে হান্না, উস্তুনে আবি লাবাবা, উস্তুনে সারির, উস্তুনে জায়েদ, উস্তুনে আয়েশা, এই যে 8টা খুঁটি যে রিয়াজুল জান্নার ভিতরে, এর ভিতরে সবচেয়ে দামি খুঁটিটার নাম হলো উস্তুনে হান্না। যেরকম মারহাবা, এই উস্তুনে হান্না বিশ্বনবীর মেম্বারের নিচেই সেই খুঁটিটা, সেই হাতের লাঠিটা, সেই আসওয়াটা, যেটা বিশ্বনবী নিজের হাতে এরকম কাফন পরে নিজের হাতে দাফন করে দিয়েছিলেন। তার জীবনের সবচেয়ে বড় সফলতা ওই কাষ্ঠটা, মরা কাষ্ঠটা, যেই কাষ্ঠটা বিশ্বনবীর সাথে দোস্তি করেছিলেন। ওখানে দাঁড়ায় যদি কেউ নামাজ পড়ে, আপনারা তো অনেকে নামাজ পড়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করে দিবে। সে যা চাবে আল্লাহ তাই দিবে। তার কারণ আছে তো। এখানে দাঁড়ায় আমার বিশ্বনবী ইমামতি করতেন। হঠাৎ করে একদিন আমার বিশ্বনবী ইমামতি করতেছে, যেই দুইজন নবীর সাথে সামনে বসা, জিবরাইলের ডাইন পাশে বসা, বিশ্বনবী ওইখানে বসে উস্তুনে হান্নার পাশে বসে হাসান জিজ্ঞেস করে, নানা ভাই এটা কথা জিজ্ঞেস করি, বলো তোমার উম্মতরে খুব ভালোবাসো না আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো? আবার নবী সবই তো জানেন। আমার নবী দেখে দুইজনের বিচক্ষণতা কি, দুইজনের বেরেন কি। বিশ্বনবী বলতেছে, নানা ভাই তুমি কি তোমার উম্মতরে বেশি ভালোবাসো না আমাকে দুই ভাইরে বেশি ভালোবাসো? নবী বলে ফেললেন, সাওয়াউন আলাইনা। সুবহানাল্লাহ বলেন না? ও আরবি বলছে বিদে বোঝেন নাই। সাওয়াউন আলাইনা, দোনো জনরা আমি ভালোবাসি। হাসান বলে, নানা ভাই যদি দোনোজনকে ভালোবাসো তাহলে একটা কথা বলো গো নানা, এই পৃথিবীতে সবচেয়ে দামি কি জিনিস?
আমার বিশ্বনবী বললেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো নেক আমল। কি জিনিস? আরো জোরে কোন। পৃথিবীতে সবচেয়ে দামি হলো নেক আমল গো। বিশ্বনবী বলে ফেললেন, হাসান রে, আমার উম্মত যখন একটা নেক আমল করে আমার আল্লাহ বেগয়রে হিসাব সওয়াব দান করে। আমার উম্মত যদি সবচেয়ে ঘৃণিত কাজ হলো গুনাহ, আমার উম্মত যদি একটা গুনাহ করে একটাই লেখা হয়, আর যদি একটা সওয়াব করে 10টা লেখা হয়। কারণ কি রে হাসান জানোনি? আমার উম্মত বেশি দিন বাঁচবে না, 60 থেকে 65 বছর। মুসা নবীর উম্মত গুলো 100 বছরের উপরে হায়াত পাইতো। আমার উম্মতের হায়াতের গড়ের সংখ্যা মাত্র 65 বছর। আমার উম্মতের এই জন্য একটা নেক করলে 10টা নেকের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আমার উম্মত একটা গুনাহ করলে একটাই লেখা হবে, কিন্তু নেক আমল করলে 10টা লেখা হবে। হাসান বলে, না না ভাই, এটা কি শুধু তোমার জন্য না, তোমার হাসান স্বরূপ? বিশ্বনবী বললেন, হাসান রে, এটা আমার জন্য নয় রে, একমাত্র এই পৃথিবীতে যত উম্মত আসছে আমার উম্মতের দরখাস্তের কারণে আল্লাহ এটা করে দিয়েছেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝবেন। হাসান পট করে বলে ফেললেন, না না ভাই, আমাকে দুইজনের মধ্যে আপনি সবচেয়ে বেশি কারে বেশি ভালোবাসেন? নবী বললেন, সাওয়াউন আলাইনা, দুজনকে একরকম ভালোবাসি। আপনাদের জানা আছে পৃথিবীতে আমার বিশ্বনবীর চেহারার মতো পৃথিবীতে অনেকগুলো মানুষ আল্লাহ বানিয়েছেন। তার ভিতরে এক একজনের নাম আমি আপনাদের সামনে বলছি, আপনি আলহামদুলিল্লাহ খুব জোরে বলবেন। 1 নম্বরে আমার নবীর চেহারার কাটিংয়ে আমার নবীর চেহারার মতো বানিয়েছেন আদম নবীকে। 2 নম্বরে শীষ নবীকে। 3 নম্বরে ইব্রাহিম নবীকে। 4 নম্বরে মুসা নবীকে। 5 নম্বরে ঈসা নবীকে। মনে রাখবেন, এরপরে ইব্রাহিম নবীর কলিজার টুকরা সন্তান ইসমাইলের নবীর চেহারা আমার নবীর মতো। হাসান হোসেনের চেহারা আমার নবীর মতো। ফাতেমার চেহারা আমার বিশ্ব নবীর মতো। যে কোন মানুষের চেহারা আমার বিশ্ব নবীর মতো ছিল, ইমাম গাজালি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, এই মানুষগুলাকে আপনার আমি দেখতে পারবো। মহিলা সেকশনে মহিলারা মা ফাতেমারে দেখতে পারবে, পুরুষ সেকশনে আমরা বিশ্ব নবীর হাসান হোসেনকে এবং এই নবীগুলারে দেখতে পারবো। দেখার নিয়ত আছে না নাই? নিয়ত আছে সবাই? আলহামদুলিল্লাহ বলেন তো। আল্লাহ আলহামদুলিল্লাহ গুলাকে আপনি কবুল করেন। এরা আপনার এই মানুষগুলাকে দেখার জন্যই আপনার প্রশংসা করেছে। ভালো করে বুঝবেন। আমার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান তোকে দুইজনকে আমি কেমনে বলবো যে সাওয়াউন আলাইনা, দুইজনকে দুই রকম ভালোবাসি? কারণ দুজনের জন্য চেহারা, যদিও তোমরা দুইজন 11 মাসের ছোট বড়, লম্বার দিক দিয়েও একরকম, চেহারার দিক দিয়েও একরকম, তোমাদের আমি দুইজনকে কেমনে ডিভাইডেড করবো? তোমরা দুজন আমার কাছে দামি। হাসান সাথে সাথে 11 মাসের ছোট্ট তো বলে ফেলছে, না না তোমার উম্মতরে খুব ভালোবাসো না? না না ভাই, আমার উম্মতরে আমি অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। তবে না না, তোমার উম্মতরে ভালোবাসো, কিন্তু একটা কথা কইবা, তোমার উম্মত তোমার এত কষ্ট দিছে কে? আমারে কষ্ট দিছে তুমি কেমনে জানো? ও না না, পৃথিবীতে সবচেয়ে একটা সিস্টেম আছে, দারে কুতনির হাদিস আপনারা জানেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, হাসান বলতেছে, না না, তোমার জীবনের যত ওয়াকে আছে সব মার কাছ থেকে আমরা শুনছি। তুমি ইসলামের জন্য 3টা বছর বিনা অপরাধে জেল খাটছো, 3টা বছর গাছের পাতা চিবিয়ে চিবিয়ে খেয়েছো। আমার মা সহ্য করতে না পেরে বলতে বাধ্য হয়েছে, আব্বা তুমি বলে নবী, তাহলে আমাদের ফ্যামিলিতে তো কষ্ট কেন? মক্কার কোন মানুষ এই বাক্কা শহরে, তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম ছিল বাক্কা। কি নাম? ইন্না আউয়ালা বাইতিন উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইনাতুম মাকামু ইব্রাহিম। পৃথিবীতে সর্বপ্রথম ঘর, পৃথিবীতে সর্বপ্রথম ঘর বাক্কা শহরে অবস্থিত। এখানে কিন্তু আয়াতের মধ্যে মক্কা বলা হয় নাই, বাক্কা বলা হয়েছে। বাক্কা শহরে হেদায়েতের জন্য আল্লাহ পাক এই ঘরটাকে নির্মাণ করেছেন। আলহামদুলিল্লাহ বলেন।
এই পৃথিবীর শ্রেষ্ঠত্ব দান, শ্রেষ্ঠত্ব নেয়ামত জান্নাতের দুইটা জায়গা মক্কা মদিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী যখন বললেন নানা ভাই তোমরা তোমার মায়ের কাছ থেকে কি শুনছো, আমি জানি আপনারা এখন দিলটা নরম করবেন, কারণ পরের মাসটা হলো রবিউল আউয়াল মাস। এই যে মাসটার পরের মাস আসতেছে, সফর মাসের পরে রবিউল আউয়াল মাস। আমার নবীর সিরাত সুরাত যদি কারো ভিতরে থাকে, এই মানুষটা কোনোদিন জাহান্নামে জ্বলবে না, কোনোদিনও জাহান্নামে যাবে না। এই যে দাড়িগুলা পেকে গেলে, দাড়িগুলা সুন্দর দাড়ি হলে বিশ্বনবীর গাড়িতে জান্নাতে যাবে। কেন যাবে? যখন দাড়িগুলো এক মুষ্টির উপরে হবে, যখন এই দাড়িগুলো সাদা হয়ে যাবে, বিশ্বনবী বলেন দাড়ি সাদা লয়ে যখন আমার উম্মত কবরে আসবে, আমি নবীর রওজার সাথে তার কবরের সাথে একটা যোগাযোগ হয়ে যাবে। মান কাতা লিহিয়াতি কান্নামা উনুকিহি। আমি বিশ্বনবীর কাছে দাড়িটা এতই দামি, কেউ যদি দাড়ি পাকা নিয়ে দুনিয়ার থেকে আসে, আমি নবী তাকে সুপারিশ না করলে আমি লজ্জা পাবো। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবী বলতেছে পৃথিবীর সবচেয়ে দামি জায়গা যদি মদিনা হয়, আমি নবী মদিনায় ঘুমিয়েছি। মক্কা আমার বাবার দেশ, মদিনা আমার মায়ের দেশ। এই জায়গাগুলো যারা জীবনে একবার স্মরণ করব, এই জায়গাগুলোর কথা মনে করে একবার যারা আল্লাহকে স্মরণ করবে, আমি নবীর গাড়িতে জান্নাতে যাবে। আমি জানি পৃথিবীতে যারা মুসলমান আছেন, জীবনে একবার হলো মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে, আছে না নাই? নিয়ত আছে না? এই জন্যই তো বলছে এই দুইটা জায়গা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। নানা ভাই শুধু একটা কথা যদি বলতা কি, ও নানা ভাই, মায়ের মুখে শুনেছি দিনের দাওয়াতের জন্য মক্কার অলিতে গলিতে তোমার বিচরণ ছিল। দাওয়াত ও তাবলীগের কাজ তো আমরাও করি, আছে না নাই? দাওয়াতের কাজ আমাদের দেশে মসজিদে মসজিদে আছে না? কিন্তু ভালো করে বুঝেন এই দাওয়াত আর ওই দাওয়াতের মধ্যে কত ডিফারেন্স গো বাবা। এখন যদি বলেন দাওয়াতের কাজ যেটা মসজিদে হয় এটা কি নাজায়েজ? কোনোদিনও নয়। এটাও একটা দাওয়াত, এটা দাওয়াত ও তাবলীগের কাজ, এটাও দামি কাজ, উঁচা কাজ। বিশ্বনবী বললেন কি শুনেছো মায়ের কাছ থেকে? নানা ভাই, বেঈমান আবু জেহেল রে তুমি দাওয়াত দিয়েছিলা, বেঈমান তোমাকে স্টেট বলে দিয়েছিল। তুমি যখন বলছো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ইয়া উম্মি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, ও সাসা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, আল্লাহ মাফ করে দিবেন। মুহাম্মদ বলা লাগবে না, আপনি বলেন শুধু লা ইলাহা মুহাম্মাদুর, আপনার বলতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার যদি সামাজিক বৈষম্য হয়, আপনার যদি প্যাস্টিজে বাজে যে মোহাম্মদ বাতিজা, ওর নাম নিব কি জন্য? জান জান, আমি বৈষম্যতার কারণে আমার মোহাম্মদ বলতে হবে না, আপনি শুধু একবার বলেন লা ইলাহা লা ইলাহা তুফলিহুন, মাফ করে দিব। এমন কি গলায় গামছা দিয়া আপনাকে লয়ে জান্নাতে যাব। বিশ্বনবী বললেন চাচা বলা যাবে না। বেঈমান চট করে বলে ফেললেন আমার কাছে সামাজিক বৈষম্যতা আছে, যেই বৈষম্যতার কারণে বাংলাদেশে এত কিছু ঘটে গেল। কথা বলেন না কেন? ঘটে যায় নাই? সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেল খালি বৈষম্যতার কারণে। সামাজিক বৈষম্যতা ওই জামানায় ছিল। বেঈমান বলতেছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির মানুষ আছে, তুই আমার কাছে ঘন ঘন দাওয়াত দিবি আর তোর এটা আমি অ্যাকসেপ্ট করবো না, তুই কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী বলেন চাচা ঠিক আছে, আমি আর আসবো না, তবে যাইবার আগে একটা কথা বলে দেয়, এমন একটা সময় আসবে আপনি আমাকে বিশ্রাবেন কিন্তু পাবেন না। তোকে আমি বলে দিলাম দিনের বেলা আর কোনোদিন আমার কাছে আসবি না। বিশ্বনবী মনে মনে ভাবলেন যারে দিনের বেলা যাইতে আমারে না করছে, এই দুঃখ কার কাছে বলবো? আমার নিজের রক্তের লোক, ব্লাডের কালেকশন যদি তারা বলে যে আমার কাছে দিনের বেলা আসবি না, আমাদের বৈষম্যতায় লাগে, আমাদের প্যাস্টিজে লাগে, তুই আমার কাছে আর আসবি না। পৃথিবীতে মনে রাখবেন একটা পুরুষের জন্য সবচাইতে ভিটামিন যুক্ত জায়গা, মেডিসিন যুক্ত জায়গা, সেটা হলো বিবির কাছে। কথা বলেন না কেন? বিবি এমন একটা জিনিস, যারা বিয়ে করে না এরা জি কয়, আর যেগুলো বিয়ে করছে এরা কথাই কয় না, এরা তো শান্তিতে নাই। কিন্তু মনে রাখবেন বিশ্বনবী বলেছেন, আমি বলি নাই, আহসান তালিমরা, তোমার ভালো শান্তির জায়গা আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতের একটা নেয়ামত রেখে দিয়েছেন, সেটা হলো তোমার বিবি।
আর বর্তমানে দেখবেন বর্তমান সমাজে সবচেয়ে হার্টের রোগী বেশি পাবেন বোর্ড টেনশনে। কি প্রিন্সের মতো চেহারার ছেলে বিয়ার 6 মাস পরে বেটায় মদ ধরছে, গাঞ্জা ধরছে, কে লেগে কয় বউ গেছে গা। কথা বলেন না কেন? তা আমার বিশ্বনবীর কথা কি মিথ্যা যে পৃথিবীর জান্নাতের নিয়ামত হলো বিবি? তো বিশ্বনবীর জান্নাতের নিয়ামত হলো 11 জন বিবি। আমার নবী মা খাদিজার কাছে বলে, খাদিজা রে, তুমি না বারবার জিজ্ঞেস করতেছো, আপনি খাবার দরখাস্তায় বসে বারবার বড় বড় চোখ করে তাকান, ঘটনা কি হয়েছে আজকে কোন তো? খাদিজার তো বোঝা শেষ, কারণ নবীর চাইতে দুনিয়ার দিক দিয়ে 15 বছরের বড় মা খাদিজা আমার নবীর থেকে 15 বছরের বড়। এই মহিলার মতো বিচক্ষণতা, এই মহিলার মতো বড় বিজনেসম্যান তদনীন্তন কালে মধ্যপ্রাচ্যের ভিতরে দ্বিতীয় আর একটা লোক ছিল না। এই যে আবু জেহেল শিল্পপতি, সব মা খাদিজার বাড়ির মাল বিক্রি করে শিল্পপতি। মা খাদিজা এত বড় একজন ব্যবসায়ী ছিলেন। হাসান বলেন, নানা ভাই, মায়ের মুখে শুনছি তুমি বলো নাই। ও নানা, সবচাইতে দামি একটা জিনিস তোমারে বলে দিয়ে যাই, মায়ের মুখে শুনছি আমরা 2 ভাই তোমার থেকে কয়েক গুণ কয়েক দিক দিয়ে বড়। নবী আমার বলে, আমার থেকে তোমরা বড়? কয় হ্যাঁ। নবী তাদের ব্রেন পরীক্ষা করতেছে, ছোট্ট মানুষ। বিশ্ব নবী বলে ফেললেন, নানাজি শুধু যাইবার আগে একটা কথা বলো গো নানা, তোমার উম্মতকে আল্লাহ মাফ করার জন্য কি দরকার আমরা 2 ভাই দিতে রাজি আছি। এই কথাটা বুঝাবার জন্য আমি আপনাদেরকে এখানে নিয়ে আসলাম। নানা, তুমি যখন বেঈমানের হাত থেকে অপমানিত হয়ে বলতেছিলা তুই আর কোনোদিন আমার কাছে দিনের বেলা আসবি না, ও নানা, তুমি মা খাদিজার প্রশ্নের উত্তরে, তোমার বিবির প্রশ্নের উত্তরে, আমার নানির প্রশ্নের উত্তরে বারবার বলতেছিলা, খাদিজা তুমি আমাকে জিজ্ঞেস করেছো আমার মুখটা কালো কেন? খাদিজা শুনবা, বেঈমান আমার চাচা আজকে বলে দিয়েছে তুমি আর দিনের বেলা দাওয়াত নিয়ে আসবা না। দেখেন মা খাদিজাকে আল্লাহ কত তীক্ষ্ণ বুদ্ধি দান করেছেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, স্বামীর বিপদের সময় যদি আপনি পাশে থেকে মিষ্টি মিষ্টি কথা দিয়েও যদি তাকে আপনি রিল্যাক্সে রাখতে পারেন, মা খাদিজার গাড়িতে একদিন জান্নাত নসিব হয়ে যাবে। মা খাদিজা বলে ফেললেন, রাহমাতুল লিল আলামিন, আপনি কি ভুলে গেছেন? ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পৃথিবীর শ্রেষ্ঠ রহমত আপনি, পৃথিবীর শ্রেষ্ঠ জান্নাতের মাকাম আপনি। দেখেন বিবিকারে কয় নবীর মাথার সব টেনশন দূর করে দেয়। মা খাদিজার জানা ছিলেন স্বামীরে কেমনে কিভাবে কি দিলে আমার স্বামীর মাথাটা রিল্যাক্স হয়ে যাবে। বললেন, কি বলেছে তাই বলেন। খাদিজা আমারে বলে ফেলেছে দিনের বেলা আর কোনোদিন দাওয়াত ও তাবলীগের দাওয়াত নিয়ে যাওয়া যাবে না। মা খাদিজা চট করে বলে ফেললেন, দিনের বেলা না করছে, রাতের বেলা তো না করে নাই, আপনি রাতের বেলা যান। আর এইটা যদি আমার বউ হইতো, এই মুতাল্লির বউ হইতো, তোমার কইছে মসজিদে মারামারি করতে, তোমার বাপ দিছে জায়গা, মসজিদে সুন্দর হয়েছে, দরকার আছিল কি মারামারির? তোমার মায়ের খাওয়ারের দরকার কি, দল করার দরকার কি? কথা বলেন না কেন? এই মুরব্বী যদি মসজিদ করে থাকে আর তোমার দর আছে নাকি, সবের লেগে দিছো, আলহামদুলিল্লাহ চলুক না, তোমার এতে দল করার দরকারটা কি? বিবি কারে কয় আপনার দিনের বেলা না করছে, রাতের বেলা তো না করে নেই। ফট করে আমার নবী বিছানা থেকে জেগে গেলেন। খাদিজা ঠিকই তো বলেছে, আমার এক্ষুনি যেতে হবে। আপনাদের জানা আছে বুখারীতে আসছে, বিশ্বনবী একটা কালো জেদারে চাদর, কালো একটা চাদর গায়ে দিয়ে বিশ্বনবী রওনা দিলেন। শীতের মৌসুম ছিল। আবু জেহেলের বাড়ির সামনে দাঁড়ায় সেই রাত 11:30টার সময়। এখন যে আপনারা বলেন আবু জেহেলের বাড়ির বাথরুম, এখন যেখানে আবু জেহেলের বাড়ির বাথরুম, এটা কিন্তু আবু জেহেলের বাড়ি না। আবু জেহেলের বাড়ি আগে যেখানে বাথরুম ছিল এটা আবু জেহেলের বাড়ি। এই যে মানুষ শিরক করে বিদায়ের বাথরুম সরাই নিয়ে গেছে ওদিকে, জাবাল আবি সারার দিকে নিয়ে গেছে। মেরে ভাই দোস্ত বুজুর্গ, বিশ্বনবীর কলিজার টুকরার নাতি দুটা বলে, না না, আমরা মায়ের মুখে শুনেছি। কি শুনেছ? তুমি যখন বেঈমানের দরজার সামনে লক করলা, বেঈমান বারবার বলতেছিল তুমি কেন এসছো, তুমি বারবার বলতেছিলা
চাচা আপনি আমার দিনের বেলা আসতে না করছেন, রাতের বেলা না করেন নাই। বেঈমান যখন বলল ঠিক আছে তুমি ঘরের মধ্যে ইন করো, ঘরের মধ্যে ঢুকো, আমি জানি আপনাদের অন্তরের মধ্যে একটু না একটু নবীর প্রেম থাকলে বাবা চোখের মধ্যে পানি জমবে অন্তরে। যখন বলেছে তুমি ঘরের মধ্যে ঢুকো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন শীতের মৌসুম, বেঈমানের হাতের মধ্যে চামড়ার মোজা ছিল বাবা। বেঈমান সামনের পাওটাকে এইভাবে চৌকাঠের পরে শক্তির উপরে ভর দিয়া আমার নবীর মুখের উপরে এমন জোরে থাপ্পড় মেরে দিচ্ছে, নবী আমার ছিটকে পড়ে যাবে। সূরা সাফফাতের মধ্যে দেখবেন জিবরাইল নিজে বর্ণনা করেন আমার জীবনে কয়েকবার বিশ্ব নবীর কাছে গেছি, এত দ্রুত কোনদিন বিশ্ব নবীর কাছে আমি যাই নাই। দুনিয়ায় সেকেন্ড থেকে শুরু হয় সময়, আমি জিবরাইল নবীর কাছে যাইতে কোনো সেকেন্ড লাগাই নাই। আমি ৭,৫০০ বছরের রাস্তায় বসেছিলাম, আবার আল্লাহ যখন ডিক্লেয়ার দিয়ে বললেন জিবরাইল রে বেঈমান আমার নবীর থাপ্পড় মারবে, নবী জমিনে পড়ার আগে বুকের মধ্যে নিয়ে নিবি। এ কলিজার বাইরা রে আমার, আমরা শুধু নবীর উম্মত দাবি করি। হাসান যখন বারবার বলতেছে না না মায়ের মুখে শুনছি, রাত 12টার সময় তুমি যখন জিবরাইলের বুকের মধ্যে বসিয়া ছোট্ট বাচ্চার মতো কাতরাইতেছিল আর বলতেছিলাম মালিক তোমার কি মায়া লাই গো মালিক। বেঈমান আবু জেহেল যখন দ্বিতীয়বার আবার থাপ্পড় মারবে, জিবরাইল পিছনের থেকে বারবার বলে ইয়া রাসূলুল্লাহ, প্রথম থাপ্পড় যখন মারে আমি কিন্তু আপনার কাছে ছিলাম না গো নবী, আমি ছিলাম ৭,৫০০ বছরের রাস্তায়, এইবার কিন্তু আমি আপনার পিছনে দাঁড়িয়ে আছি। একবার যদি মারছে আর একবার যদি আপনার শরীরে আঘাত করে, কওমে লুতের মতো বাক্কা শহর আমি আসমান পর্যন্ত তুলে নিয়ে যাব, এই জমিনটাকে আমি উল্টে ফেলবো, এই পবিত্র জায়গাটা আমি উল্টে ফেলবো। আমার নবী মুখটা চেপে ধরে বলে চাচা গো একবার মারছো আর মারার চেষ্টা করো না গো চাচা, এই পৃথিবীতে আমার গায়ে হাত দিয়া কোনো মানুষ ঠিক থাকতে পারে নাই, কিন্তু তুমি কেন পেরেছো জানো নি? একমাত্র তুমি আমার ব্লাড কালেকশন গো চাচা, আমার বাবা তোমার কাছে ঋণী ছিল বিদায় আল্লাহ তোমারে মাফ করে দিয়েবে চাচা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিবরাইল বারবার পারমিশন চাচ্ছে আর রাসূলুল্লাহ বাক্কা শহরটা আমি পুরা উল্টায় দিব রুটির মতো। বিশ্বনবী বলে জিবরাইল রে তোমার কি জীবনে কোনোদিন চাচা ছিল? বিশ্বনবী বলে তোমার চাচা আছে? কয় না। তোমার মা আছে? না। তুমি তো মানুষ না, কিচ্ছু না, তুমি দরদ নাই, তুমি কে বুঝবা? এই চাচা আমারে কত আদর করতো, আমার বাবার স্বাস্থ্য চাচা, আমি পারবো না আমার চাচার বিরুদ্ধে তারে বরদোয়া দিয়ে। সঙ্গে সঙ্গে হাসান বলে নানু ভাই তুমি যখন মুখটা চেপে ধরে বাড়িতে আসছিলা, আমার নানি খাদিজা একটা চিৎকার দিয়ে বারবার বলতেছিল ফাতেমা রে এক মশক পানি নিয়ে আসছে মা। আমার মার মুখে শুনছি ওই রাত 12টার সময় মা বারবার চিৎকার মারতেছিল আর বলতেছিল। এই জন্য দেখবেন মেয়েরা কিন্তু সবচাইতে বাবার প্রতি দুর্বল বেশি, মেয়েরা কিন্তু বাবার প্রতি দুর্বল। আপনার 3টা 4টা ছেলে মেয়ে, বাবারে কিন্তু সবচাইতে বেশি ভালোবাসে মেয়েরা। কথা কর না কেন? হালাকি আমাদের সমাজে মেয়েদেরকে বেশি ঠকাই দিয়ে যায়, সম্পদ ছেলেদেরকে দিয়ে যায়, মেয়েদের কিচ্ছু দেয় না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? আপনি অপেক্ষা করেন, আপনি অপেক্ষা করেন, মেয়েদেরকে ঠকাই দিয়ে যাবেন, কবরের থেকে পিড়াই আপনার উঠাই দিবে। এই মুসলমান ভালো করে বুঝেন, আপনি হাজি হন আর গাজী হন, মৌলানা হন, ওলি হন, পৃথিবীর শ্রেষ্ঠ আব্দুল কাদের জিলানী হন, মেয়েদেরকে ঠকায় যাবেন, সন্তানকে ঠকায় যাবেন,
কসম আল্লাহ, আপনার কোনো ইবাদত আসমানে যাবে না, কেন এটা বান্দার হক। ফাতেমা বলতেছে বারবার, আমার মা বলতেছে ফাতেমা দেখিয়ে যা তোর বাবারে কি করছে গো বাবা। ভালো করে বুঝবেন, 1 মিনিটে আমার বিশ্বনবী কি বেঈমান এমন জোরে তাবুর মেরেছে, এই গালের চলের মধ্যে 5টা আঙ্গুলের দাগ পড়ে গেছে। আল্লামা আজিজুল হক বুখারীর সরা লিখতে যে বলেন, পৃথিবীর এমন কোন মানুষ নাই, এমন কোন মুসান্নিফ লেখন নাই, দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চ্যাপ্টারটা হাদিসটা লিখতে গিয়ে তার চোখে পানি আসে নাই। বিশ্বনবী যখন মুখটা চেপে ধরে বলে, খাদিজা রে, তুমি যে বারবার এই গালটা দেখতে চাইছো, এটা দেখলে তুমি সহ্য করতে পারবে না। ফাতেমা বলে, আমার মা জোর করে যখন টাচ দিয়ে দেখলেন বেঈমানের হাতের 5টা আঙ্গুলের ছাপ আমার নানার বুকের মধ্যে। আপনারা জানা আছে পৃথিবীতে যত ধনাঢ্য মহিলা ছিলেন তার ভিতরে মা খাদিজা একজন। খাদিজার মাল লই এমন কোন ব্যবসায়ী নাই, সে ব্যবসা করতে সিরিয়ায় যায় নাই গো বাবা। স্বামীর এই করুণ দৃশ্য দেখে পৃথিবীর কোন মহিলা আছে সহ্য করতে পারে? আর এই স্বামীটা তো সেই রকম স্বামী, পৃথিবীর 1 ক্লাসের স্বামী। আমার নবীকে যদি পৃথিবীতে স্বামীর দিক দিয়ে দাঁড় করানো হয়, নবীকে স্বামীর শূন্যস্থান পুরা করার মতো কোনো স্বামী আল্লাহ বানায় নাই। প্রেসিডেন্টের দিক দিয়ে যদি পৃথিবীতে নবীকে এক পালায় দেওয়া হয়, নবীর শূন্যস্থান পুরা করার মতো প্রেসিডেন্ট পৃথিবীতে কোনো জন্ম নেয় নাই। পৃথিবী যদি কোনো মানুষকে বাবা আদর্শবানের দিক দিয়ে 1 নম্বরে রাখা হয়, আমার নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শবান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। পৃথিবীর শ্রেষ্ঠ স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি চরিত্র অধিকারী আমার নবী। যখন এই গালের মধ্যে দেখলেন 5টা আঙ্গুলের ছাপ লেগে গেছে, মা খাদিজার সহ্য করতে পারে নাই, সঙ্গে সঙ্গে বললেন, দুনিয়ার মানুষটা যদি এই নবীটার দরদ বুঝতা, কোনদিন এই মানুষটার কষ্ট দিতে না। আমি আপনাদের খেদমতে আরজ করবো, হাজী সাহেবান জীবনে যারা জীবনে একবার মক্কা মদিনায় গেছেন, বিশ্বনবীর সালাম দিছেন, বিশ্বনবীর রওজায় সালাম দিছেন, তাদের প্রতি আমার দাবি থাকবে, আমার বিশ্বনবীকে যদি একবার ভালোবাসার নজরে কোনো মানুষের অন্তরে এসে থাকে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। ঠিক না বেঠিক? জোরে কোন? ও না না, একটা কথা বলে দিয়ে যাই, না না, আমরা নানির দিক দিয়ে তোমার চাইতে অনেক দামি, না না আরো কয়েক দিক দিয়ে তোমার কাছে দামি আছি। পৃথিবীর শ্রেষ্ঠ মায়ের দিক দিয়ে আমার মা, পৃথিবীর শ্রেষ্ঠ বাবার দিক দিয়ে আমার বাবা। কারণ তোমার বাবা আব্দুল্লাহ তোমার হাতে কালেমা পড়ে নাই, আমার বাবা তোমার হাতে কালেমা পড়ছে। আমার মা আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, সমস্ত মহিলাদের জান্নাতের সভাপতি আমার মা। তোমার মা জান্নাতের সভাপতি নয়, পৃথিবীর কোন মহিলাকে জান্নাতের সভাপতি আল্লাহ ঘোষণা দেয় নাই, আমার মাকে দেয়া হয়েছে। ও না না, এইবার বলো, তুমি দামি না আমরা 2 ভাই দামি? নবীর এই কথাটা মনে পড়ে গেছে মৃত্যুর সময়, যেরা 2 ভাই আমাকে বলেছিল, না না তোমার থেকে আমরা 2 ভাই কয়েক দিক দিয়ে দামি। নবী হাসান হোসেনকে সামনে বসে 2 মিনিটে শেষ করবো আলোচনা। ওই হাসান হোসেনকে সামনে বসে বলে, না না তোমরা না বলছিলা ছোট্টকালে আরো 2-3 বছর আগে, তোমরা আরো ছোট ছিলা, তোমরা না বলছিলা না না তোমার থেকে আমরা কয়েক দিক দিয়ে বড়। ও না না, তোমরা 2 ভাই হাত তোলো না, মালিক একটু বুঝে কও না, আমার উম্মতকে যেন মাফ করে দেয়, আমার উম্মতকে যেন মাফ করে দেয়। শুধু আপনাদের খেদমত আরজ করবো, জীবনে আর দেখা হবে কিনা জানি না। এই মসজিদে 2 জুমা পড়াইলাম, গত রাত্রে প্রোগ্রাম করে আসছে, শরীরটা এত দুর্বল, রাত্রে 1 মিনিটও ঘুমাইনি আজকে, শরীরটা কলার পাতার মতো নাচতেছে। বক্তাদের জীবনটা অনেক কষ্টের, বিশ্বাস করেন। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই পৃথিবী থাকার জায়গা না, থাকতে পারবেন না, থাকার সিস্টেম নাই। কথা ঠিক না বেঠিক? যদি পারতো আমার জনম দুঃখিনী মা আমাকে
মাদ্রাসায় ভর্তি করায় দিয়া আমার মা আমার 12 বছর বয়সে মারা গেছে। এই যে বাগান যিনি জায়গা দিয়ে গেছেন, যারা এত সুন্দর করে করছেন, আমি ইলিয়াস রহমান জাদি কত সুন্দর টাইলস করা মসজিদে কথা বলতেছি বুক ফুলাইয়া, কিন্তু এইটা করতে যারা করছেন, যারা জায়গাটা দিচ্ছেন, কোটি কোটি টাকার জায়গা, মনে রাখতে হবে এই জায়গা তারা দেন নাই, জান্নাতে জায়গা কিনছে। কথা বলেন না কেন? এই জায়গা কি আমার? আপনি যে বাড়ি করছেন ওই বাড়ি আপনার? এই আপনি যে বড় বাহাদুরি দেখান, আমার বাড়ি আমার গাড়ি, আপনার ঘোড়ার ডিম, আপনার কিচ্ছু না, আপনার দুইটা জিনিস। কথা বলেন না কেন? একটা হলো নেক আমল আর একটা বদ আমল। যদি আপনার বাড়ি হইতো, আপনার ছাদে আপনারা দাফন করা হইতো। আপনারা দাফন করে যে বুদ্ধিজীবী কবরস্থানে, ওটা পরের জায়গা, ওটা আপনার বাপের জায়গা না। আপনারা যেখানে কবর দেয় ওই জায়গাটা আপনার না, ওই জায়গাটা পরের জায়গা। আর আপনার যে জায়গা, এই জায়গা আপনার কবর হয় না। অতএব বাহাদুরি করে কোনো লাভ নাই। আমার জন্মদুঃখিনী মা, আমি ইলিয়াস রহমান জাদি পৃথিবীতে সবচাইতে আমি মায়ের কাছে বেশি দুর্বল, আল্লাহ আল্লাহ রসুলের পরে। এই জন্য আমি আল্লাহর রাস্তায় মায়ের জন্য বহুত কিছু আল্লাহ মানিতে করাইছি। আমি আমার যুবক ভাইদেরকে বলবো, আমি তোদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, রবিউল আউয়াল মাস সামনে, আর জীবনে মনিরুদ্দিন মসজিদের 80 বা না 80, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, জীবনে যদি বড় হইতে চাও, মা বাবার দোয়া নিয়ে বড় হইও, মুরব্বীদের দোয়া নিয়ে বড় হইও। আজকাল সমাজের যুবকরা মুরব্বীদের সামনে বিড়ি খায়, গাঞ্জা খায়, মুরব্বীদের সালাম তো দূরের কথা, মুরব্বীদেরকে কেতায়ও না। তুমি আজকে মুরব্বীদের সম্মান করবে না, তুমি একদিন আসবে মুরব্বীদের সম্মান তুমি করবে না, তোমাকে কেউ সম্মান করবে না, কুত্তা বিলার মতো ব্যবহার করবে তোমার সাথে। এটা আমার কথা না, বিশ্বনবীর কথা। তো আমি আপনাদের খেদমত আরজ করি, জীবনের দেখা হবে কিনা জানি না। আমার মা আমাকে বলেছিল, ইলিয়াস রে, যদি জীবনে কোনোদিন টাকার মালিক হস, একটা মসজিদ একটা মাদ্রাসা করবি। আমি সবে মাত্র তখন মাদ্রাসায় ভর্তি হয়েছি। শুধু 2 মিনিটে শুনাই দেই, আমার জনম দুঃখিনী মায়ের সেই নসিহত পালন করতে যাইয়া আমি ইলিয়াস রহমান জাদি চেষ্টা করেছি। সর্বপ্রথম কাবাগর ধরে আমি 2004 সালে যখন জীবনের প্রথম হজে যাই, সর্বপ্রথম কাবাগর ধরে আমার মায়ের জন্য চিৎকার মেরে বলছিলাম, মা রে, তোর ইলিয়াস আজকে হজে আসছে, কিন্তু মা গো তুই তো বাইসা নাই। 2011 সালে যখন আমার আব্বারের সাথে নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ বলেন না? মনে রাখবি যুবক, এই কলিজার টুকরা যুবক, যেই সন্তান তার বাবা মায়ের সাথে নিয়ে কাবাগরের সামনে যায়, এই যুবক জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ মা বাবা হলো হুমায় জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। তো আমার মা তো নাই, আমার বাবাকে নিয়ে 2011 সালে মুসাল্লাই নবী, যেটা কাবাগরের দরজার নিচে 7টা পাথর আছে, যেখানে দাঁড়ায় জিবরাইল আমার নবীর নামাজের ট্রেনিং দিয়েছিলেন। এখানে দাঁড়ায় আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা এই জায়গাটা কি আপনি ছিলেন? আমার আব্বা বলে, আইলাম প্রথম, তুমি আমার গোপালগঞ্জের মানুষ তো ভাষা তো এরকম বুঝেন, আইলাম, এখন তুমি কি আর বুঝবো, কেমনে কি হোক না হোক। আমি বললাম, আব্বা এই জায়গাটা এমন একটা জায়গা, যেই জায়গাটায় জিবরাইল নিজে দাঁড়ায় আমার নবীরে নামাজ শিক্ষা দিয়েছে, যেই জায়গায় দাঁড়ায় জিবরাইল আমার নবীরে বুকের মধ্যে নিয়ে, নবী যখন মা মা করে কেঁদেছে, মক্কার মানুষগুলা বাপের কোলে উঠে, মায়ের কোলে উঠে, আমার মা বাবা নাই কেন, ওইখানে জিবরাইল মানুষের ভেষ ধরে নবীরে কাঁধে নিছে। এটাকে বলা হয় মুসাল্লাই নবী। তখন আমার আব্বা একটা কাজ করেছিল, যুবক আমি তোমাদেরকে আজকে একটা নসিহত করে যাই, তোদের পাও দুটো ধরছি, একটা ওসিয়ত করে যাই। তখন আমার বিশ্ব নবী যা করেছিল আমার আব্বা তাই করেছে। আমার আব্বা ওখানে দাঁড়ায়া আমার বুকের মধ্যে একটা চিৎকার মেরে কয়, আল্লাহ আমার ইলিয়াসকে পৃথিবীর যে জায়গায় নিবা, ওরে সম্মানের সাথে রাখবা, ওরে কোনোদিন অভাব দিবা না, কোনোদিন যেন অভাব না হয়। আমি আপনাদের বলে গেলাম, আমার কলিজার টুকরার যুবক ভাইরা, আপনিও জীবনে কোনোদিন অভাবে পড়বেন না। আরে টাকার অভাব হলেই সেটা অভাব নয়। অভাব কয়েক প্রকার আছে, বিবির অভাব, সন্তানের অভাব, টাকার অভাব, সামাজিক বৈষম্যের অভাব আছে না নাই? এই আপনার টাকা আছে, পয়সা আছে, রাস্তা দিয়ে হাঁটলে আপনার কুত্তা বিলাই মনে করে মানুষ, এরকম লোক আছে না সমাজে? রাস্তা দিয়ে হাঁটলে একটা কুকুর বিড়াল সিরগলের মতো মনে করে, এটা মানুষ নাকি? নো, যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া আছে, এই মানুষটা কোনোদিনও কারো কাছে কোনোদিন অপমানিত হবে না। ও মৃত্যুর আগ পর্যন্ত বীরের মতো থাকবে, এবং সে মৃত্যুর সময় সবচেয়ে একটা দামি জিনিস হবে, সে কালেমার সাথে বিদায় নেবে। আলোচনা এই পর্যন্তই রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাইবার আগে একটা কথা বলে যাব, হয়তো এই সপ্তাহের ভিতরে আল্লাহ নিলেই মক্কা মদিনায় চলে যাব।
গত জুমায় যখন আমি বলেছিলাম যে আপনাদের কথা আমি মক্কা মদিনায় যে বলবো, এই মসজিদে আর জুমা পড়াবো কি পড়াবো না, পড়ানোর নিয়ত কিন্তু এই জুমায় আমার ছিল না। মোতাল্লি সাহেব এবং আমার মোশাররফ ভাই অনেক রিকোয়েস্ট করে আনা হয়েছে, কারণ আমাদের মতো মানুষের একটা জুমা অনেক মসজিদই চায়, অনেক মসজিদে চায়। আল্লাহ শুকর, দ্বিতীয় জুমা আসলাম। যাদের চোখের পানি আজকে পড়েছে, কসম আল্লাহর, কিয়ামতের মাঠে আপনি আমারে চিনান লাগবে না, আল্লাহ আপনারে চিনাই দিবে। আমরা এক গাড়িতে জান্নাতে যাবো ইনশাআল্লাহ তাআলা। কারণ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, এটা আমি বলি নাই, কোরআনে আল্লাহ নিজে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ঈমানের হালাতে থাকার তৌফিক দান করুন। গত জুমায় যারা ওয়াদা করেছিলেন 1000 করে টাকা দিবেন, দিছেন এই জুমায়?